খবরের জেরে উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় ৯০ বছর বয়সী বৃদ্ধা মহিলার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক সহ মণ্ডল সভাপতি বৃহস্পতিবার দুপুরে। জানা যায়, এলাকার ৯০ বছরের বৃদ্ধা কল্পনা দেবনাথের বৃদ্ধ ভাতা রয়েছে। দপ্তর থেকে ওনাকে প্রতি মাসে ভুলবশত অ্যাডভান্স 6 মাসের ভাতা পূর্বে দিয়ে দিয়েছেন। দপ্তরের ভুলের দরুন ৯০ বছর বৃদ্ধা সে বিষয়টা বুঝতে পারেননি, এমনকি ব্যাংক কর্তৃপক্ষ সেই বিষয়টা মহিলাকে জানাননি। মহিলা বারবার ব্যাংকে আসা যাওয়া করছেন এবং সেই খবর প্রকাশিত হওয়ার পর বৃদ্ধা মহিলা কল্পনা দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ চরিলাম বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি তাপস দাস সহ ভারতীয় জনতা পার্টি দলের এক প্রতিনিধি দল। বৃদ্ধার ভাতা বন্ধ হয়নি, মূলত ওনার ভাতা অ্যাডভান্স ওনাকে পূর্বে দিয়েছেন দপ্তর ভুলবশত। বৃদ্ধা মহিলার পাশে থেকে সর্বদা সাহায্য সহায়তা করার আশ্বাস দিলেন বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বরা। বৃদ্ধ মহিলা ভাতার জন্য ব্যাংকে পায়ে হেঁটে গিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। তো খবর পেয়ে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি সহ আমরা ওনার বাড়িতে আসি। সকালে ভিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য। আসলে বিষয়টা হলো, নিউজে এরকম বলা হয়েছে ওনার সন্তান নেই। আসলে ওনার 3জন সন্তান আছে। ওনার বাড়িতে সরকারি অনেক সুযোগ সুবিধা এসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও ওনারা পেয়েছেন। আর টেকনিক্যালি যেই সমস্যাটা ভাতা নিয়ে, ওনার অ্যাডভান্স ভাতা ঢুকে গিয়েছিল প্রত্যেক মাসে 2000-এর জায়গায় 4000 করে। তো এই অ্যাডভান্সটা কেটে ওনার আবার নতুন করে ভাতা শুরু হবে। ভাতা বন্ধ হয়নি, এরকম কোনো বিষয় না। অ্যাডভান্স ধরুন 2 বছরের ভাতা 1 বছরে ঢুকে গেছে, এটা রিকভারি করার পর বাকিটা ঢুকানো হবে। তো সেটাই বিষয়, ওনার সঙ্গে কথা বললাম, খোলামেলা আলোচনা হয়েছে। বয়স্ক লোক, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি এবং আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে আছি। এবং সংবাদ মাধ্যমও যেন একটু তদন্ত করে সংবাদটা পরিবেশন করলে হয়তোবা মানুষ